চা খায়, মসজিদে আজান করে যাওয়ার সাথে সাথে এক বন্ধু নামাজের জন্য দৌড়ায়, আর এক বন্ধু চাষতলি বসে বসে তারা রূপবানের ছবি দেখতে থাকে। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বড় আশ্চর্য হয়ে যাবেন। একদিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, ওগো সাহাবীরা, অমুক এলাকায় একটি লোক মারা গেছে, চলো তার জানাজা নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলুন। তার জানাজা নামাজ পড়তে হবে। বলেন তো, আল্লাহ রাসূল যে জানাজার নামাজের যাওয়ার জন্য হাজির হয়ে গেছে, যে জানাজার নামাজের যাওয়ার জন্য রেডি হয়ে আছে, সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা করেছেন, বলেন তো যে মানুষটা জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন, সেই মানুষটা কি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা নাকি মুসলমান? কি বলে? আল্লাহ রাসূল যে লোকে জানাজার নামাজে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, সে মানুষটা কি হিন্দু হতে পারে? সে মানুষটা কি আপনি ইহুদি হতে পারে? সে মানুষটা কি আপনি খ্রিস্টান হতে পারে? সে মানুষ মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সাহাবীদেরকে নিয়ে ওই লোকটার বাড়িতে যে হাজির হয়ে গেল, এখনো জানাজার নামাজ শুরু হয় নাই। সাহাবীরা জানাজার নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এলাকার মানুষগুলো এরকম ভাবে জানাজার নামাজ পড়ার জন্য নবীর পিছে নামাজ পড়বে, নবী কখন নামাজ শুরু করবেন নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার বলুন। এমন তো অবস্থায় বড় আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সামনে একটু ফাঁকে দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো লাশের দিকে তাকায় আছে। ঠিক এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবীদের সামনে, এলাকার বাসীর সামনে ওই কাপড়ের ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। সবাই ভয় পেয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। আহারে, কি অবাক করা ঘটনা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাজার নামাজে নিজে এসে হাজির হয়ে গেছে, ওই জানাজার নামাজে যে লাশটার জন্য জানাজার নামাজ পড়বে, ওই লাশের কাপড়ের ভেতরে কি যারা নড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, ওগো আবু বকর, দেখো তো ওই কাপড়ের ভিতরে, ওই লোকটার কাপড়ের ভিতরে দেখো তো কি যেন নাড়াচাড়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করিয়া ও লোকটার মায়ের সামনে যা দাঁড়িয়ে গেল, একটু কাপড়টা সরায়া দিল। সরায়া দেওয়ার পরে দেখতেছেন ওই কাপড়ের ভিতরে যে মৃত মানুষকে রাখা হয়েছে, যে মানুষটা মারা গেছে, ওই মানুষটার লাশ এরকম ভাবে ওই সাপ বারবার করে তাকে আঘাত করতেছে, বারবার করে ওই সাপটা ওই মৃত মানুষের বস্তু চিবিয়ে খাচ্ছে, তার হাড্ডিগুলো গরমার করে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সিদ্দিক আকবর হযরতে আবু বকর একটু সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতক পাখির মতো তাকায় রইছে।
আমার দয়ার নবী মায়ার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝর্ণার মতো ঝরতেছে। আহারে কি যেন অপরাধ করেছে, কি অন্যায় যেন করেছে। আমি রাসূল যে জানাজার নামাজে নিজে এসে হাজির হয়ে গেছি, আমার সামনে এই লোকটাকে কাপড়ের ভিতরে সাপটা আঘাত করতেছে, গোস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাগ হয়ে গেল। এরকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে, এই সাপটা কত বড় বেয়াদবি করতেছে, কত বড় বেয়াদবি করতেছে। যে জানাজার নামাজে আমার রাসূল এসে হাজির হয়ে গেছে, রাসূলের সামনে এই সাপটা ওই লোকের গোশতগুলো চিবিয়া চিবিয়া খাচ্ছে। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর একটা দৌড় দিয়েছে লাঠি আনার জন্য। ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, ও মসজিদ কমিটি ভাইরা, ও মসজিদের সভাপতি সাহেব, মসজিদের কেশিয়ার সাহেব, মসজিদের কমিটি ভাইরা, বয়ানটা দিলের কান লাগাইয়া শুনবেন। হযরতে আবু বকর এরকম ভাবে সাপটাকে মারার জন্য দৌড়ে গেছে লাঠি আনার জন্য। লাঠি যখন নিয়ে এসে ওই মৃত মানুষের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে গেছে, মারবে মারবে ভাব, এমন তো অবস্থায় ওই কাফনের ভেতরে থেকে ওই সাপটা এরকম ভাবে আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ, আল্লাহু আকবার বলুন। ও রব্বি কারীম, ও গো জমিনের আল্লাহ, ও গো আসমানের আল্লাহ, ও গো তামাম দুনিয়া পালনেওয়ালা মালিক, এরকম ভাবে আমাকে হযরতে আবু বকর আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য লাঠি নিয়ে এসেছে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে জবান খুলে দেন, আমি যেন আবু বকরের সাথে কথা বলতে পারি। আল্লাহু আকবার বলুন। বলেন